নমস্কার, আমি দেবলীনা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারছো কিছু হেয়ার নিয়ে। আজকের ভিডিওটা হলো হেনা। মানে আমাদের এত পরিমাণে চুল উঠছে, মানে সত্যি কথা বলতে আমার এত পরিমাণে চুল মানে হেয়ার ফল হচ্ছে যে মানে কী বলবো, কিছুতেই শ্যাম্পু বলো মানে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করার পরেও ড্যান্ড্রফ আর হেয়ার ফল থেকে কিছুতেই মানে নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। তো আমি নিয়ে চলে এসেছি দারুণ একটা হেয়ার প্যাক, মানে যেটা থেকে তোমার চুলে তো গ্রোথ হবেই, আর চুলটা এতটা সিল্কি মানে তোমরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে। তো আমি এখানে হাবিবসের হেনা নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো পছন্দের হেনা নিয়ে নিতে পারো। আমি আমার চুল যতটা মানে যেহেতু একটু লম্বা বেশি সেই হিসাবে আমি নিয়েছি, তোমরা সেই হিসাবে তোমাদের পরিমাণ মতো কিন্তু নিও। তার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু 3-4 ফোঁটা কোকোনাট অয়েল, আর দিয়ে দিয়েছি দেখছো আমি এখানে চা পাতা ফুটিয়ে জলটা করে নিয়েছি। সেই জলটা দেখো এখানে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, একটা কাপে ঢেলে নিয়েছিলাম। তা এই মানে যে র চা যেটা বলতে পারো সেটা দিয়ে কিন্তু ভালো করে দেখো হেনাটাকে মিক্স করে রাখছি। আর মানে আমার যেহেতু চুলটা অনেকটা একটু বড়, সে কারণে কিন্তু পরিমাণটা একটু হেনার বেশি লাগে, তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু নিতে পারো। আর হেনা আমি তোমরা সাজেস্ট বলতে হাবিবসের যে হেনাটা আমি ব্যবহার করছি এটা কিন্তু খুব ভালো একটা হেনা, হেয়ার গ্রোথের জন্য বলো, তারপরে মানে ইনস্ট্যান্ট কিন্তু একটা স্মুদিং একটা শাইনি তোমাকে দেবে। আর তারপরে তুমি তোমার পছন্দের মতো যে কোনো হেনা কিন্তু ব্যবহার করতে পারো। কিন্তু আমি মনে করি যদি তোমরা বলো যে কি হেনা নেব, তাহলে আমি বলবো হাবিবসের হেনা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তার মধ্যে দেখুন আমি টক দই দিয়ে দিলাম, তোমরা এখানে টক দইয়ের বদলে কিন্তু লেবুও ব্যবহার করতে পারো, কিন্তু আমি টক দইটা নিচ্ছি কেন কি আমার হেয়ারটা একটু মানে খুব একটু মানে কি বলবো মানে খুব ড্রাই হয়ে গেছে চুলটা, মানে খুব ফ্রেজি হয়ে গেছে, সে কারণে একটু স্মুদিংয়ের জন্য কিন্তু আমি টক দই ব্যবহার করছি। আর ডিমের এখানে কিন্তু আমি সাদা অংশটা নিয়ে নেবো, কুসুমটা নেব না। এখানে আমি যেভাবে বার করছি একদম সাদা অংশটা তোমরা এভাবে ওপর থেকে হালকা হয়ে ফাটিয়ে নিয়ে সাদা ওপরের সাদাটা বার করে নিয়ে এই সাদা অংশটা তোমরা নিয়ে নিতে পারো। কুসুমটা নেব না, এখানে শুধু সাদা অংশটাই দিচ্ছি। আর এই প্যাকটা কিন্তু তোমরা কেউ মানে যদি তোমাদের অনেকটা টাইম থাকে তোমরা একদিন আগে বানিয়ে এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারো। আমার হাতে খুব একটা বেশি সময় ছিল না, আমি তাই জন্য 3 থেকে 4 ঘন্টার জন্য কিন্তু এটাকে মানে ভালোভাবে হেনাটাকে প্যাকটাকে তৈরি করে রেখে দিয়েছিলাম। দেখে না আমি কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, সব মিশ্রণগুলো কিন্তু খুব ভালোভাবে সব কিছুর সাথে কিন্তু মানে ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। আর এই ঢাকনা আটকে আমি কিন্তু এটা 2 থেকে 3 ঘন্টার জন্য আটকে রেখে দেবো। আচ্ছা, এবার কিন্তু হেনাটা অ্যাপ্লাই করার বাড়ি তোমরা মাথাটাকে ভালোভাবে চুলটাকে তোমরা আসছে, তারপরে কিন্তু আমি দেখো ভীষণভাবে ভালো করে কিন্তু একদম স্ক্যাল্প থেকে নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এইভাবে হেনাটাকে কিন্তু খুব ভালোভাবে তোমাদের চুলে অ্যাপ্লাই করে নেবে। আর দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু আমি সাথে সাথেই শ্যাম্পু করে নিয়েছিলাম, কেন কি আমার ডিমের গন্ধটা অতটা ভালো লাগে না, যে কারণে আমি কুসুমটা অ্যাভয়েড করেছি। বাট যারা কুসুম যদিও দিতে চাও দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু তোমরা যারা অসুবিধা হয় না তারা কিন্তু একদিন পরে ওয়াশ করলেই বেশি ভালো হয়, শ্যাম্পুটা একদিন পরে করলেও ভালো হয়। আর এতটা মানে স্মুথ হয়ে গেছিলো হেয়ারটা যে আমি কি বলবো। দেখে না আমি কিন্তু এভাবে ভালো করে স্ক্যাল্পে দিয়ে দিচ্ছি। এই হেনা প্যাকটা তোমরা মাসে 2বার করতে পারো, তাহলেই দেখবে কতটা হেয়ার ফল হওয়া বন্ধ হয়ে গেছে। আর চুলটা কিন্তু মানে আলাদাই একটা শাইন দিচ্ছে, তোমাদের আর আলাদা কিছু ব্যবহার করতে হবে না। মাসে 2বার তোমরা যদি হেনা ব্যবহার করো তোমাদের মনে হয় না মানে চুলের একটা আলাদাই এটা থাকবে, চুলটাকে আলাদাই একটা পুষ্টি দেবে। আর আমি মনে করি নতুন চুলে গজাতে সাহায্য করে। আর যে কারণে তোমার অনেক রকম মানে উপকরণ আমি মিশিয়েছি হেনাটার মধ্যে, সে কারণে কিন্তু চুলটা আরও বেশি গ্রোথ হবে। আমি কিন্তু হেনা অনেক বছর ধরে ব্যবহার করি, যে কারণে চুলটা খুব ভালো থাকে। আর হেয়ার ফল হয় মাঝে মাঝে, চুল স্ট্রেট করার পর থেকে আমার চুলটা খুবই ফ্রেজি হয়ে গেছে, খুব মানে হালকা হয়ে গেছে। আর কিছু কিছু মেডিসিন খাওয়ার জন্য চুল ওঠে, অনেক প্রবলেমে খুশকি হয়ে গেলে চুল ওঠে, সবসময় তো মানে হয়ে ওঠে না যত্ন নেওয়া। তো হেয়ারটা ওয়াশ করার পর যে শাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এত দারুণ শাইন হচ্ছে। তো তোমরা অবশ্যই কিন্তু প্যাকটা ব্যবহার করো। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।